আমার পার্লারে যারা হেয়ার বা স্কিন রিলেটেড ট্রিটমেন্ট নিতে আসে আমি কিন্তু সবার আগে তাদেরকে এডুকেট করি ইন দ্য সেন্স আর কি হেয়ারের এবং স্কিনের ওপরে। তো এখন যে হেয়ারটা দেখছো এই হেয়ারটাও কিন্তু ছিল একদম ড্রাই ড্যামেজ হেয়ার, বাট তেল দেওয়া ছিল বলে কিন্তু তোমরা অতটা আর কি বুঝতে পারোনি হেয়ারটা হেলদি লেগেছে, কিন্তু হেয়ারটা অতটাও হেলদি ছিল না। হ্যাঁ, বাট গোড়ার দিকে চুলগুলো হেলদি ছিল, কিন্তু নিচের দিকে চুলগুলো কিন্তু একদমই 12টা বাজা হেয়ার ছিল। তো যাই হোক, সেদিন আমার ছিল দুটো কাজ, একটা ছিল ন্যানোপ্লাস্টি আর একটা ছিল স্মুথনিং। যেই চুলটার উপরে করেছিলাম ওই চুলটার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, প্রচণ্ড খারাপ মানে প্রচণ্ডই খারাপ। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এই ক্লিপের মধ্যেই আছে, অবশ্যই ভিডিওটা দেখে যেও যে একটা ন্যানোপ্লাস্টিয়া আর একটা স্মুথনিংয়ের ওপরে কতটা পার্থক্য। হ্যাঁ, স্মুথনিংয়ের ওপর পার্থক্য এটাই বোঝাতে চাইছি যে একটা ড্রাই ড্যামেজ হেয়ারে স্মুথনিংয়ের রেজাল্টটা কতটুকু ভালো আসতে পারে সেটাই। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা কমপ্লিট করেছো। তো তোমাদের যে আর কি ন্যানোপ্লাস্টিয়া যেটা দেখাচ্ছে এটা কিন্তু আফটার ওয়াশ তোমাদেরকে দেখাচ্ছে অনলি ফর ব্লাস্ট ড্রাই করে। তো হেয়ারটা তোমরা দেখো কত সুন্দর শাইন হেলদি এসছে, উইদাউট কিন্তু ব্লো ড্রাই বা আয়রনিং ছাড়াই কিন্তু তোমাদেরকে আমি রেজাল্টটা শেয়ার করছি। আর একটা কথা আমি না বলে থাকতে পারলাম না, অনেক সময় আমাদের ইচ্ছে করে বেস্ট রেজাল্টটা নেওয়ার, কিন্তু আমাদের সেই সামর্থ্যটা হয়ে ওঠে না। তো আমি তখন তোমাদেরকে একটা কথা সাজেস্ট করব যে সেই ক্ষেত্রে তোমরা 2 দিন ওয়েট করে যাও আর একটু পয়সা জমিয়ে নাও, দেন তোমরা বেস্ট সার্ভিসটাই নাও। আশা করি তোমাদের হেয়ারের জন্য খুব ভালো হবে। এই হেয়ারটা দেখছো, দেখো ভেতরের চুলগুলো কিন্তু, তলার যে চুলগুলো ওগুলো কিন্তু হেলদি, আর ওপরের যে চুলগুলো আছে এই চুলগুলো তো কিন্তু এর আগে স্মুথনিংয়ের প্রসেস করা হয়েছে, কিন্তু চুলের পিগমেন্ট উঠে গেছে, কিন্তু চুল কিন্তু সোজা হয়নি। ঠিক আছে, আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে কি বোঝাতে পারবো। তো এই দিদিকে কিন্তু আমরা সাজেস্ট করেছিলাম স্মুথনিং না করতে, বাট দিদির ডিসিশানেই আর কি স্থির ছিল যে করলে স্মুথনিংই করবো। তো যেটা চাইবে আমাকে তো সেটাই প্রোভাইড করতে হবে। তো আমি যতটা পেরেছি চুলটাকে একটু হেলদি রেখে কিন্তু আমি চুলটার রেজাল্টটা যথেষ্ট ভালো আনার চেষ্টা করেছি। তো মানে স্মুথনিংয়ে কী হয়, একটা হেলদি ভার্জিন হেয়ারে কিন্তু স্মুথনিংয়ে কোনো প্রবলেম হয় না। বাট আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমাদের চুলের মধ্যে না 3টে বন্ডস থাকে। 3টে বন্ডসের মধ্যে যে মেন বন্ডস, মানে আমাদের যেরকম শরীরে মেরুদণ্ড ওরকম চুলেরও কিন্তু একটা মেরুদণ্ড হয়। ঠিক আছে, তো ওই মেন বন্ডসটাকে যখন ব্রেক করা হয় ভার্জিন বা হেলদি হেয়ারের জন্য ঠিক আছে, ওটা ম্যানেজেবল হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু একটা ব্রেক করা হেয়ারে তুমি কতবার বন্ডস ব্রেক করবে, 1বার 2বার 3বার 4বার, শেষে গিয়ে কিন্তু ওইটা আর মানে ওই চুলটার মধ্যে আর কিছুই থাকে না। তখন কিন্তু আমাদের গিয়ে দরকার হয় প্রোটিন ট্রিটমেন্ট, যেটা ওই ড্যামেজ ব্রেকেজ বন্ডসটাকে কিন্তু অনেকটা হেলদি রাখবে, শাইন রাখবে, একটা স্ট্রেংথ এনে দেবে। ঠিক আছে, তো আমি সবাইকেই বলবো ফার্স্ট টাইম যদি তোমরা স্মুথনিং করো ঠিক আছে, যদি সেকেন্ড টাইম চুল হেলদি থাকে তাহলেও স্মুথনিং করো, অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবে সবসময় ফার্স্টবার স্মুথনিং করার পর সেকেন্ড টাইম যেন তোমরা কোনো প্রোটিন ট্রিটমেন্ট নাও, ওটা কিন্তু হেয়ারের জন্য অনেক অনেক হেলদি হয়। তো এবার ফাইনাল রেজাল্টটা দেখো, এখানে কিন্তু উইদাউট ব্লো ড্রাই এবং উইদাউট আয়রনিং তোমাদের রেজাল্টটা দেখাচ্ছে, এরকমই থাকবে। বাট দেখো চুলটা একেবারেই কিন্তু হেলদি লাগছে না। কেমন লাগলো ভিডিওটা জানি।